আজকে ফিলিস্তিনের অসংখ্য মুসলমান, ফিলিস্তিনের অসংখ্য ভাই, ফিলিস্তিনের অসংখ্য বোন আজকে জেরুজালেম ইহুদিদের মোকাবেলায় তারা জালেমের শিকার হয়ে মজলুম অবস্থায় বসবাস করছে। কথা বলুন ঠিক কিনা? গত পরশুদিন এক পত্রিকার মধ্যে আসছে ইহুদি ইসরায়েল থেকে এমন একটি বম নিক্ষেপ করেছে ফিলিস্তিনের উপরে। একটা ছোট 6 বছরের নাবালক শিশু এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাকে বলতেছে, এই একেবারে নাবালক 6 বছরের শিশু, এই ছোট শিশুটা বলতেছে, আমি যখন খেলাধুলা করছিলাম আমার বন্ধুদের সাথে, হঠাৎ করে দেখি একটি বোমা বিস্ফোরণ হয়েছে, সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেলেছি, আমার আর জ্ঞান নাই, আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমার যখন জ্ঞান ফিরল, আমি তাকিয়ে দেখি আমার বাম হাত একেবারেই আমার দেহ থেকে আলাদা হয়ে আছে। 6 বছরের যুবক নাবালক শিশু বলতেছে যে ইহুদি ইসরায়েল জাতি আজকে আমাদের উপর এই পরিমাণ আক্রমণ চালাচ্ছে, আজকে আমি খেলাধুলার মধ্যে বোমার বিস্ফোরণের কারণে আমার দেহ থেকে একটি হাত আলাদা হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, আমার আরো একটি হাতও যদি আলাদা হয়ে যেত, আমার গোটা দেহের সর্ব অঙ্গ যদি আলাদা হয়ে যেত, আমি যদি আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যেতাম তাও তো ভালো ছিল। ওই ছোট নাবালক শিশু বলতেছে, উহুদের যুদ্ধে যেমন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহ মুবারক কাফেরদের মোকাবেলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমার দেহটাও যদি আজকে ইহুদিদের বোমার বিস্ফোরণের মোকাবেলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমির হামজার মতো উড়ন্ত হয়ে যেত, হয়তোবা আমি আশা রাখি কাল হাশরের ময়দানে আল্লাহ পাক ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেহটাকে উত্তোলন করতে। সুবহানাল্লাহ! একজন নাবালক শিশুর ঈমান কি পরিমাণ মজবুত! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শানি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা আলা রাসূলিহি
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহা গুরুত্বপূর্ণ একটি ইবাদত 2 রাকাত সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সমস্ত কর্মকাজ থেকে ফারিগিন করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বলেছেন, ও আমার বান্দা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর গুজার না করো, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত থাকো, তো আমি আল্লাহ নারাজ হয়ে যে পরিমাণ নিয়ামত তোমাকে দান করেছি সেগুলো আস্তে আস্তে ছিনিয়ে নিব। নাউযুবিল্লাহ। তাহলে নিয়ামত দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে আমরা অফুরন্ত নিয়ামত ভোগ করছি। কত নিয়ামত আছে আমরা কেউ গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে চাও, ওয়া ইন তাউদ্দু, যদি তুমি গণনা করতে চাও নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে, লা তুহসুহা, কোশ্চিন কালেও তোমাদের দ্বারা সম্ভব না। আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ নিয়ামত দুনিয়াতে দিয়েছি, এই নিয়ামত তুমি যদি একটি একটি করে গণনা করতে চাও, আল্লাহ তাআলা নিজেই বলেন লা তুহসুহা, এটা কোশ্চিন কালেও তোমাদের দ্বারা এই নিয়ামত গণনা করা সম্ভব না। অফুরন্ত নিয়ামত, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত আমরা দুনিয়াতে ভোগ করছি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, তন্মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান। জবান খুলে বলেন কি? ঈমান। যদি আমার কলবের মধ্যে ঈমান থাকে তো আমার দাম আল্লাহ পাকের কাছে আছে। আর যদি ঈমান না থাকে তো বেঈমান হিসাবে আমার মূল্য আল্লাহ পাকের কাছে একটি মাছির ডানা সম পরিমাণও নাই। এই জন্য যেই মানুষের সাথে ঈমানের সম্পর্ক আছে ওই মানুষের দাম আল্লাহ পাকের আরশের মধ্যেও আছে। যেই মানুষের সম্পর্ক ঈমানের সাথে নাই
ওই মানুষের মূল্য আল্লাহ পাকের আরশের মধ্যেও নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঈমান অত্যন্ত দামি জিনিস। গতকালকে পাকিস্তানি জামাতের দুই সাথী আমাদের এশারের নামাজের পরে অত্র মসজিদে আলোচনা করেছেন। উনি বলেছেন ঈমাতুল আদম, বনি আদম ঈমত হয়েছে, মূল্যবান হয়েছে আল্লাহ পাকের কাছে একটি মাত্র কারণ, তার কারণের বিষয়টি হলো ঈমান। যেই মানুষের কলবের মধ্যে ঈমান আছে ওই মানুষের কিমত, ওই মানুষের দাম, ওই মানুষের মূল্য আল্লাহ পাকের আরশের মধ্যে আছে। আর যেই মানুষের কলবের মধ্যে ঈমান নাই ওই মানুষের কোনো মূল্য আল্লাহ পাকের আরশের মহল্লাতেও নাই। এই জন্য আমরা ঈমানওয়ালা মুসলমান, এটা আমরা অনেক গর্বিত। কথা বলুন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের সকল বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা মুসলমানদের ঈমানকে ধূলিসাৎ করে দেওয়ার যত বড় প্রকারের ষড়যন্ত্র প্রয়োজন, সর্বপ্রকারের ষড়যন্ত্র শুধুমাত্র ঈমানদারদের, মুসলমানদের ঈমানকে ধূলিসাৎ করার পায় তারা চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি আজকে বর্তমান জামানায় মুসলমান সেখানেই লাঞ্ছিত, মুসলমান সেখানেই অপদস্থ, মুসলমান সেখানেই কষ্টের শিকার হচ্ছে যেখানে ঈমানের সাথে মুসলমান যত মজবুতের সাথে আছে। কথা বলুন ঠিক কিনা? যার ঈমান যত মজবুত আল্লাহ পাক তার ঈমানকে পরীক্ষা করার জন্য কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে। আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। এইরকম নবী, একজন জলিলুল কদর নবী, এইরকম নবীকে আল্লাহ পাক একবার দুইবার না, কিতাবের মধ্যে আসে 70 বার আল্লাহ পাক এই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক নিজেই ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ! কতবার বলেন? 70 বার, একবার দুইবার না, 70 বার পরীক্ষায় ইব্রাহিম নবী একবারেও ফেল মারেন নাই। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা আল্লাহ তাআলার পরীক্ষার ভিতরে A+, গোল্ডেন A+, ফার্স্ট ডিভিশন পাস হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বার আল্লাহ পাক এই নবীকে পরীক্ষা করার পরে একবার প্রশ্ন করেছিলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তোমাকে আমি পৃথিবীর বুকে একবার দুইবার নয় 70 বার পরীক্ষা করেছি, তুমি প্রতিবারে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজকে তোমাকে আমি বলতেছি তুমি আমার কাছে যা কিছু চাও আমি আল্লাহ তোমার চাওয়াটাকে পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম নবীকে একবার এই কথা বলেছিলেন। আজকে 70 বার পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ তুমি নবীকে বলতেছি তুমি আজকে আমার কাছে যা চাইবা, যেটাই চাও না কেন আমি তোমাকে সেটাই দিব। দুনিয়ার নিজামও আমাদের এমনটাই। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা পরীক্ষার সময় আসলে আমরা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে গিয়ে বলে থাকি, তুমি যদি এই পরীক্ষায় ফার্স্ট হও, পরীক্ষায় উত্তীর্ণ করো, আমার মন যদি খুশি করতে পারো, তুমি সন্তান, তোমার ফলাফল যদি ভালো আসে, সেই দিন তুমি আমার কাছে যা চাইবা আমি পিতা হিসাবে তোমাকে তাই দিব। এইরকম বলে কি বলি না বলেন? বলে থাকি। ঠিক তদ্রূপ আল্লাহ পাকও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, বন্ধু আমার ইব্রাহিম, তুমি 70 বার পরীক্ষায় উত্তীর্ণ করার পরে আজকে তোমাকে বলতেছি তুমি আজকে আমার থেকে যা কিছু চাইবা আমি আল্লাহ তোমার চাওয়াটাকে পূরণ করব। সুবহানাল্লাহ! ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাককে পুনরায় প্রশ্ন করলেন, আল্লাহ আজকে আমি আপনার কাছে যা চাইবো তাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, তুমি যা চাইবা আজকে আমি তোমাকে তাই দিব। বান্দা ইব্রাহিম আবার বলে, আল্লাহ আমি কি যা চাইবো তাই দিবেন? আল্লাহ আবার বলেন, হ্যাঁ বন্ধু, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। 3 বার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ আজকে আমি আপনার কাছে এমন একটি
জিনিস চাইব, যেটা শুধুমাত্র আপনার কাছে এক পিসই আছে, দ্বিতীয় আর নাই। আপনার কাছে হয়তো পৃথিবীর সব কিছু অফুরন্ত আছে, আমি জানি, কিন্তু একটি মাত্র জিনিস, যেই জিনিসটা আপনার কাছে একটাই আছে আর দ্বিতীয় জিনিস আপনার কাছে এটা নাই, এমন একটি জিনিস আপনার কাছে আমি চাইব, আপনি দিবেননি? বুঝে আসছেনি? প্রশ্নটা বুঝে আসছেনি? ইব্রাহিম খলিলুল্লাহ বড় জ্ঞানী মানুষ, আল্লাহ পাকের কাছে এইভাবে বলার পরেও আল্লাহ তাআলা আবার বলতেছেন, বন্ধু আমার কাছে যদি ওই একটি জিনিস যেটা আমার কাছে একের পরে আর দ্বিতীয় নাই, সেটাও যদি আজকে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ওই চাওয়াটাকেও পূরণ করবো ইনশাআল্লাহ। তৎক্ষণাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমি আপনার কাছে এমন একটি জিনিস আজকে চাচ্ছি, জিনিসটি হলো আমার সন্তান ইসমাইল, এই ইসমাইলের বংশধরের মধ্যেই আপনার শেষ বন্ধু নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অদ্বিতীয়, যার পরে আর কোনো নবী আসবে না, উনি আপনার কাছে একজনই মাত্র, ওই নবীকে আমার ছেলে, আমার পুত্র ইসমাইলের বংশের মধ্যে আপনি দান করিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটাকে কবুল করে বললেন, ইব্রাহিম বন্ধু আমার, তোমার দোয়াটাকে আমি কবুল করলাম, তোমার সন্তান ইসমাইলের বংশের মধ্যেই আমার শেষ বন্ধু, শেষ নবী, পৃথিবীর শেষ নবী, আমার যেই বন্ধু আমি দুনিয়াতে পাঠাবো, এই বন্ধুটাকে আমি তোমার পুত্র ইসমাইলের বংশের মধ্যেই পাঠাবো। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক যুগে যুগে যত মুসলমান ঈমানওয়ালা সকলকেই পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেছেন। আমরা জানি আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমান অনেক জায়গায় পরীক্ষার সম্মুখীন, কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমান, গত জুমায় আলোচনা করেছিলাম, আজকের বর্তমান জামানার গোটা বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েল বেঈমান মুশরিক ইহুদি জাতির সম্মুখীন হয়ে তারা পরীক্ষার সম্মুখীন হয়ে আছে, কথা বলুন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের অসংখ্য মুসলমান, ফিলিস্তিনের অসংখ্য ভাই, ফিলিস্তিনের অসংখ্য বোন আজকে জেরুজালেম ইহুদিদের মোকাবেলায় তারা জালেমের শিকার হয়ে মজলুম অবস্থায় বসবাস করছে, কথা বলুন ঠিক কিনা? গত পরশুদিন এক পত্রিকার মধ্যে আসছে, ইহুদি ইসরায়েল থেকে এমন একটি বম নিক্ষেপ করেছে ফিলিস্তিনের উপরে। একটা ছোট 6 বছরের নাবালক শিশু এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাকে বলতেছে, এই একেবারে নাবালক 6 বছরের শিশু, এই ছোট শিশুটা বলতেছে, আমি যখন খেলাধুলা করছিলাম আমার বন্ধুদের সাথে, হঠাৎ করে দেখি একটি বোমা বিস্ফোরণ হয়েছে, সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেলেছি, আমার আর জ্ঞান নাই, আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমার যখন জ্ঞান ফিরল, আমি তাকিয়ে দেখি আমার বাম হাত একেবারেই আমার দেহ থেকে আলাদা হয়ে আছে। 6 বছরের যুবক নাবালক শিশু বলতেছে যে ইহুদি ইসরায়েল জাতি আজকে আমাদের উপর এই পরিমাণ আক্রমণ চালাচ্ছে, আজকে আমি খেলাধুলার মধ্যে বোমার বিস্ফোরণের কারণে আমার দেহ থেকে একটি হাত আলাদা হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, আমার আরো একটি হাতও যদি আলাদা হয়ে যেত, আমার গোটা দেহের সর্ব অঙ্গ যদি আলাদা হয়ে যেত, আমি যদি আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে যেতাম, তাও তো ভালো ছিল। ওই ছোট নাবালক শিশু বলতেছে, উহুদের যুদ্ধে যেমন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহ মুবারক কাফেরদের মোকাবেলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমার দেহটাও যদি আজকে ইহুদিদের বোমার বিস্ফোরণের মোকাবেলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমির হামজার মতো উড়ন্ত হয়ে যেত, হয়তোবা আমি আশা রাখি কাল হাশরের ময়দানে আল্লাহ পাক ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেহ
করতো। সুবহানাল্লাহ। একজন নাবালক শিশুর ঈমান কি পরিমাণ মজবুত, একজন নাবালক শিশুর ঈমান কি পরিমাণ মজবুত। আজকে ফিলিস্তিনের মুসলমান তারা অন্তরের মধ্যে এই ঈমান নিয়ে লড়াই করছে যে ফিলিস্তিন একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি আজ পর্যন্ত কোন ইহুদি জাতি এই আজকের মালউন ফিলিস্তিনের উপরে যারা আক্রমণ চালাচ্ছে, ইসরায়েল জাতি, ইহুদি জাতি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত কোন ইহুদি জাতি মোকাবেলায় যুদ্ধ করে কোনোদিন মুসলমানদের মোকাবেলায় তারা বিজয়ী তারা কখনো আজ পর্যন্ত পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, উনি দেখতে পারলেন মদিনার মধ্যে এই ইহুদিদের বড় একটি গোত্র বনু কুরাইজা তাদের মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করলেন। এই বনু কুরাইজা তারা বিজয় ঘোষণা করতে পারেন নাই, মুসলমানদের মোকাবেলায় হার মেনেছে। এই বনু কুরাইজা মদিনা থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। মুসলমানদের মোকাবেলায় বনু কুরাইজা হার মেনেছে, মুসলমানদের মোকাবেলায় বনু নজির ইহুদি জাতি হার মেনেছে, মুসলমানদের মোকাবেলায় বনু কুরাইজাও হার মেনেছে। ঠিক তদরূপ মুসলমানদের মোকাবেলায় খাইবারের যুদ্ধে ইহুদিরা হার মেনেছে। মুসলমানদের মোকাবেলায় আজকের সিরিয়া ৪৮ বছর পরে হলেও হার মেনেছে। মুসলমানদের মোকাবেলায় বাংলাদেশের ১৬ বছরের ইহুদির মতো কালচার যার ছিল, ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পলায়ন হতে বাধ্য হয়েছে। মুসলমানদের মোকাবেলায় ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের মোকাবেলায় কোন ইহুদি জাতি বিজয় ঘোষণা দিতে পারেন নাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের দখলেই থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলেন শুধুমাত্র কিসের অপেক্ষা? শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ পর্যন্ত কোন জালেম পৃথিবীতে টিকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় জালেম ছিল, টিকতে পারে নাই। ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় জালেম ছিল, টিকতে পারে নাই। আবু জাহাল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় জালেম ছিল, টিকতে পারে নাই। বাংলাদেশের ফেসিবাদী সরকার শেখ হাসিনা, এই আওয়ামী লীগের সরকার বহু আলেমদের মোকাবেলায় জালেম ছিল, 16 বছর পরে হলেও টিকতে পারে নাই। আজকের ইহুদি জাতি, আজকের ইসরায়েল জাতি যারা কিনা আজকে ৭৩ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর জালেম জুলুম করতেছে, ৮০ বছর পরে হলেও তারা টিকতে পারবে না, টিকতে পারবে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। 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 এটা গোটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত মুসলমানদের ইতিহাস, মুসলমান গোটি সমষ্টি অল্প হলেও তারা বিজয়ের লাভ, বিজয় ঘোষণা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরাও আশা রাখি, আমরাও অন্তরের মধ্যে আশা রাখি, একদিন না একদিন আজকের ৭৩ বছর কেন ৪৮ বছর পরে সিরিয়া যেমন বিজয়ের ঘোষণা পেয়েছে, ৮০ বছর পরে হলেও একদিন না একদিন ফিলিস্তিনের মধ্যে দেখবেন কালেমার পতাকা উঠবেই উঠবে ইনশাআল্লাহ। মুসলমান আজকে আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে যে ইহুদি জাতি ফিলিস্তিনের মুসলমানদেরকে আক্রমণ করে রক্তের মাটির মধ্যে রক্তের বন্যা বসিয়ে দিচ্ছে, আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজকে আমরা ওই ইহুদিদের অনুসরণ করছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান সন্তান, অনেক মুসলমান ঘরের সন্তান আজকে ইহুদিদের কালচারে নিজেদের জীবনটাকে পরিচালনা করছে। আছে না নাই? বলেন আছে না নাই? ইহুদিদের যত কালচার, ইহুদি যেইভাবে
নাচাচ্ছে, আমরা মুসলমানেরাও সেইভাবেই নাচতেছি। আজকের বর্তমান বিশেষ করে নওজোয়ান যুবক ভাইয়েরা আজকে ইহুদিদের যেই চক্রান্ত মুসলমানদের ঈমানকে ধূলিসাৎ করার জন্য এই বড় টাচ মোবাইল, ইন্টারনেট, এই টাচ মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে বর্তমান গোটা বিশ্বের নওজোয়ানদেরকে বহু রকমের ফিতনার মধ্যে ডুবাইয়া আজকে যুবকদেরকে নামাজ থেকে বিরত রাখতেছে, ঈমান থেকে বিরত রাখতেছে, মুসলমানদেরকে মুসলমানিয়ত থেকে বিরত রাখতেছে। কথা বলুন ঠিক কিনা? আজকের বর্তমান সময়ে অনেক নওজোয়ান সারা রাত মোবাইলের মধ্যে নর্তকীয়ার একেবারে যত উলঙ্গপনা, ভায়াপনা, নাচ গান দেখে তারা সারা রাত কাটিয়ে দিচ্ছে। আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের সমাজের অনেক নওজোয়ান সারা রাত উলঙ্গপনা, ভায়াপনা নারীদেরকে এই মোবাইলের মাধ্যমে দেখে দেখে সারা রাত কাটিয়ে দিচ্ছে। এমনি ভাবে ফজরের ওয়াক্ত হলে তারা নিদ্রায় যাচ্ছে, তাদের ফজর নাই, তাদের জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, এইভাবে নামাজবিহীন জিন্দেগি পার করতেছে। ইহুদিরা যেমনি ভাবে নামাজবিহীন জিন্দেগি পার করতেছে, আমি একজন মুসলমান ঘরের সন্তান হয়েও ইহুদিদের কালচারের সাথে মিলিয়ে আমার জীবনটাকেও ইহুদিদের মতো পার করছি। মনে রাখবেন মুসলমান, দুনিয়াটাই আমার জন্য আর আপনার জন্য শেষ না। একদিন না একদিন আল্লাহ পাকের আদালতে আমাকে আর আপনাকে দাঁড়াইতেই হবে। হবে কিনা ইনশাল্লাহ? বলেন হবে কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, গতকালকের পাকিস্তানের জামায়াতের সাথী ভাই বলেছিলেন, সম্মানিত মুসল্লি ও সম্মানিত মুসলমান, দুনিয়াটাই আমার আর আপনার জন্য শেষ না। অল্প সময়ের হায়াত নিয়ে আমি আর আপনি দুনিয়াতে আসছি। যখনই আপনার আমার হায়াতটা শেষ হয়ে যাবে, পরকালের জন্য যখন আমরা চিরস্থায়ী জগতে চলে যাব, ওই জগৎটা আমার আপনার কি হবে, ওই বিষয়টাই দুনিয়াতে ফিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের যারা ফজরের নামাজ পড়েন নাই, আমার আপনার জিন্দগি থেকে ফজরের ওয়াক্তটা চলেই গেছে, আর কোটি টাকার বিনিময়ে ওই ফজরের ওয়াক্ত আর আসবে না। আসবে কি? বলেন না আসবে? তাহলে মুসলমান, আপনি যে ঘুমন্ত অবস্থায়, ফজরের ওয়াক্ত অবস্থায় আপনি যে নামাজখানা না পড়ে ওই ফিলিস্তিনের মুসলমান যখন ইহুদিদের মোকাবেলায় তাদের রক্ত, তাদের শরীরের কত প্রকারের ঘাম রক্ত ঝরাচ্ছে, এমন দৃশ্য দেখা সত্ত্বেও, আপনি মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আপনি ওয়াক্ত মোতাবেক নামাজ না পড়ে এই ইহুদিদের কালচারে আপনি সারাটা দিন কাটাচ্ছেন, আপনি ভাই কেমন মুসলমান? বলেন না কেমন মুসলমান? নিজেকে নিজে প্রশ্ন করেন। শুধু অন্তরকে ব্যথা দিলেই হবে না। আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন ঈমানওয়ালা মুসলমান হিসাবে আমাকে সেইভাবে দাঁড়া করাতে হবে। বলেন করতে হবে কিনা? হবে কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো। বর্তমান সময়ে আমরা সকলে যেমনিভাবে দেখতেছি আজকের ইহুদি জাতিরা মুসলমানদের উপরে চড়াও হচ্ছে, আক্রমণ চালাচ্ছে, জালেম তারা মজলুম ফিলিস্তিনের মুসলমানেরা এমনিভাবে মজলুমের শিকার হয়েছে। আমরাও ভাই মুসলমান, আমরাও ভাই ঈমানওয়ালা, আমরা দাবি করি ঈমানওয়ালা মুসলমান। আমার ঈমানকে ধরে রাখার জন্য, আমার ঈমানকে তরুতাজা করে রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের যথাসময়ে আদায় করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারা যাবে তো ইনশাল্লাহ? দুনিয়ার বহু ব্যস্ততা আমাদের সকলের থাকবেই, এটাই স্বাভাবিক নিয়ম। দুনিয়ার ব্যস্ততা কখনো শেষ হবে না। আপনার আমার দুনিয়ার ব্যস্ততা কখনো কি হবে না? শেষ হবে না। আমি যদি কোনো আজকের আপনাদের মসজিদের ইমামের দায়িত্বে আছি, আজকে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, তাই বলি কি আসরের নামাজ থেমে থাকবে? বলেন কেউ না কেউ ইমামের দায়িত্ব পালন করবে কি করবে না? আমি যদি মাগরিবের আগে ইন্তেকাল করি, কি আমার জন্য মাগরিবের ইমামিয়তের জায়গা কি অপেক্ষা করবে? কেউ না কেউ আমার জায়গায় আসবে, কেউ না কেউ আমার কাজগুলো আদায় করবেই। ঠিক তদ্রূপ আপনার যেই কাজ আপনি মনে করতেছেন আমি যদি না করি তাহলে কে করবে? আপনার পরবর্তী আল্লাহ পাক কাউকে না কাউকে কারো মাধ্যমে ওটা আদায় করাইবেই। কিন্তু আপনি যেই আল্লাহ পাকের বিধানগুলো ছেড়ে দিচ্ছেন, এটা আর ফিরে আসবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না? আল্লাহ পাক আমাদের
সকলকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের যথাযথ বিধানগুলো সঠিক রূপে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।